আজ 17 আষাঢ় 1433 2 জুলাই 2026 বৃহস্পতিবার। আজ আমি আমাদের গ্রুপের কালিয়াহরিপুর রেলওয়ে স্টেশন সন্নিকটে অ্যাম্বুশের কথা বলবো। কালিয়াহরিপুর স্টেশন ও জামতল স্টেশনের মাঝখানে কালিয়াহরিপুর রেলওয়ে স্টেশনের কাছে আমরা অ্যাম্বুশ করেছিলাম। কালিয়াহরিপুর সিরাজগঞ্জ জেলার সদর থানার একটি রেলওয়ে স্টেশন। নভেম্বর 71 মাসের প্রথম সপ্তাহে এই অ্যাম্বুশের নেতৃত্বে ছিলেন আমাদের গ্রুপ কমান্ডার জনাব এম এ মান্নান। ওই রাতে রাত 11টার দিকে আমাদের গ্রুপের ঝাউল গ্রামের জনাব মোহাম্মদ আব্দুল হামিদ তালুকদারের রেখি ও তথ্যের ভিত্তিতে কালিয়াহরিপুর রেলওয়ে স্টেশন ও জামতল স্টেশনের মাঝপথে আমরা অ্যাম্বুশ করেছিলাম। কমান্ডার স্যার ক্রলিং করে রেল লাইনে বৈদ্যুতিক মাইন বসিয়ে এসেছিলেন। গ্রুপ কমান্ডার স্যার ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আমরা সবাই ধান ক্ষেতের মধ্যে পজিশন অবস্থায় ছিলাম। কমান্ডার স্যারের হাতে মাইনের তার ও ব্যাটারি, টর্চ লাইট ও হেরিকেন হাতে পাখি মিলিশিয়া ও রাজাকারেরা টহল দিচ্ছিল। ওদের পায়ে লেগে হঠাৎ আমাদের মাইনের তার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মাইনটি পাখি হানাদারদের নজরে পড়েছিল। পাখি হানাদারেরা হুইসেল দিয়ে রাজাকারদের লাইন পজিশনে রেডি থাকতে কমান্ড করল। আমাদের দিকে টর্চ লাইট মেরে মেরে উর্দুতে আমাদেরকে উদ্দেশ্য করে বকাবকি করতে লাগলো। এমন সময় ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী পাকিস্তানি সৈন্যবাহী ট্রেন এলো। কালিয়াহরিপুর স্টেশনে পাকিস্তানি মিলিশিয়া ও অন্যান্যরা সিগন্যাল দিয়ে স্টেশনে ট্রেনটি থামিয়ে দিল। ট্রেনের পাখি হানাদারেরা অস্ত্র তাক করা অবস্থায় নেমে আমাদেরকে খুঁজতে থাকলো। আমাদের মাইনটি ব্রাশ করা সম্ভব হলো না। পাখি হানাদারদের সংখ্যাধিক্যতা ও অন্যান্য বিষয় বিবেচনা করে কমান্ডার স্যার উইথড্র হওয়ার কমান্ড করলেন। আমরা ক্রলিং করে কিছু দূর পিছিয়ে এসে হেঁটে রাত 12টার দিকে তামাই গ্রামে চলে এসেছিলাম। পরের দিন সিরাজগঞ্জ থেকে পাখি হানাদার ও রাজাকারেরা এসে কালিয়াহরিপুরের আশেপাশে বিভিন্ন গ্রামের কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং গ্রামের কয়েকজনকে ধরে নির্যাতন করেছিল। আমরা অ্যাম্বুশ থেকে ফিরে এসে তামাই গ্রামে কমান্ডার স্যারের বাড়িতে একত্রিত হই। কমান্ডার স্যারের মা আমাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা কমান্ডার স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আমাদের সবাইকে বসিয়ে কমান্ডার স্যার ব্রিফ করলেন। স্থানীয়ভাবে ট্রেনিং দেওয়া বেশ কিছু যুবকও আমাদের গ্রুপে ভর্তি হয়েছিল। এত বড় প্লাটুন এক শেল্টারে নেওয়া সমস্যা। তাই কমান্ডার স্যার ডেপুটি কমান্ডার রবীন্দ্রনাথকে কমান্ডার করে আমাদের কয়েকজনের আরেকটি গ্রুপ তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপর সিদ্ধান্ত হলো আমরা পরস্পর যোগাযোগ রেখে কাজ করব। তারপর আমরা বেলকুচি থানার একটি অজপাড়াগাঁয়ে শেল্টার নেওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। ওই রাতে কমান্ডার স্যার আমাদের পাসওয়ার্ড দিয়েছিলেন শাপলা ও জবা।